আমার স্টেজ 4 ক্যান্সার, আর আপনাদের জীবন নিয়ে কত অভিযোগ। এইখানটা যদি আমি ধরিও পড়ে যাবে, এই দেখেন ইনশাল্লাহ কোনো কষ্ট থাকবে না। কংক্রিটের এই শহরে জীবন নিয়ে মানুষের কতই না অভিযোগ, কতই না চাহিদা, কতই না আক্ষেপ। একটু ব্যর্থতা, একটু কষ্ট কিংবা সামান্য ঝড় এলেই কেউ কেউ মনে করে বসেন এই বুঝি জীবনটা শেষ। অথচ খুলনার ছেলে শফিকুল ইসলাম সাজিদকে দেখুন, নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ে এসেও মুখের হাসিটা হারাননি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভেঙে না পড়ে বিশ্বাস রেখেছেন সৃষ্টিকর্তার উপর। যে মানুষটি বছরের পর বছর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্যের মুখে হাসি ফুটিয়েছেন, আজ সেই মানুষটি লড়ছেন নিজের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে। এইখানটা যদি আমি ধরিও পড়ে যাবে, এই দেখেন একসময় ক্যামেরার সামনে তার চিরচেনা হাসি, সাবলীল কথা আর প্রাণবন্ত উপস্থাপনা হাজার হাজার দর্শকের মন জয় করেছিল। কিন্তু একটি হাসপাতালের ল্যাব রিপোর্ট মুহূর্তে বদলে দেয় সাজিদের জীবনের সবকিছু। ধরা পড়ে মরণব্যাধি লিভার ক্যান্সার। এক নিমিষেই বদলে যায় তার জীবনের রং, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার সমস্ত স্বপ্ন। শুরু হয় কেমোথেরাপি, অসহ্য যন্ত্রণা, ফুসফুসের আক্রমণ আর অনিশ্চয়তায় ভরা নতুন এক অধ্যায়। সাজিদের শরীর ধীরে ধীরে ভেঙে পড়লেও তিনি হার মানেননি। হাসপাতালের কেবিন থেকেই আবার ক্যামেরার সামনে ফিরেছেন। নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে বলে যাচ্ছেন জীবনের গল্প, কারণ তিনি মনে করেন হয়তো তার এই লড়াই কোনো একজন মানুষকে নতুন করে বাঁচতে সাহস দেবে। লিখিত এবং মুখরচিত ভাষার উপরে যেই জিনিসগুলো থাকে না, সেই সব জিনিস উপলব্ধি করতেছি। সাজিদ বিশ্বাস করেন জীবনে আল্লাহর কাছে যা চেয়েছেন তিনি তাই পেয়েছেন। আজও তার বিশ্বাস এই কঠিন পরীক্ষাতেও মহান আল্লাহ তাকে উত্তীর্ণ করবেন। নিজের ব্যক্তিগত ফেসবুকে তিনি প্রতিদিন তুলে ধরছেন এমন সব অনুভূতি যেগুলো পৃথিবীর কোনো মানুষ নিজের জীবনে অনুভব করতে চাইবে না। আমি বিশ্বাস করি আমার হায়াত যতদিন শেষ না হবে ততদিন আমার কিছুই হবে না, তবে হঠাৎ করে জীবন থমকে যায়। এই জীবন যুদ্ধে সাজিদের সবচেয়ে বড় শক্তি তার পরিবার, মা, ছোট ভাই সাকিব আর বোন সাইফা। প্রতিটি মুহূর্তে তারা আছেন তার পাশে। সাজিদের চতুর্থ কেমোথেরাপির রাতের স্মৃতি লিখতে গিয়ে সাজিদ জানান, সেই রাতটি পুরোটাই তিনি যন্ত্রণায় ছটফট করেছেন। তার সঙ্গে সারা রাত জেগেছিলেন মা, ভাই ও বোন। পরে নিজের ফোনে সেই রাতের ভিডিও দেখে বুঝেছেন তার কষ্টের চেয়েও বেশি কষ্ট পেয়েছেন পরিবারের মানুষগুলো। তখনই তিনি উপলব্ধি করেছিলেন ভাই, বোন আর পরিবার আল্লাহর দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আসলে জীবন নিয়ে অভিযোগ নাই আমার জন্য একটু দোয়া করবেন। অনেকেই সাজিদের মায়ের মনোবল ভাঙার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে সাজিদ বলেন, আমার মায়ের কাছে আমার সম্পর্কে অহেতুক কথা বলে তার মনোবল ভাঙার চেষ্টা করে লাভ নেই। আমার মা তার গর্ভে কোনো সাধারণ মানুষের জন্ম দেয়নি, সে সাজিদকে গর্ভে ধারণ করেছে। রত্নগর্ভা আমার মা এক মহিষী নারী। মাথায় রাখবেন, আল্লাহ হায়াত রাখলে দুনিয়া তার প্রমাণ পাবেই পাবে। কি রহমত আল্লাহর, আমার চোখ দেখে বুঝতে পারতেছেন একটু লাল লাগছে, পুরো সাদা হয়ে গিয়েছিল। সাজিদ প্রতিদিন শ্বাসকষ্টে ভোগেন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সামান্যতই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নিউমোনিয়ার কারণে অনেক রাত ঘুমাতে পারেন না, বাসা থেকেও খুব একটা বের হতে পারেন না। তবুও তার জীবনের সবচেয়ে বড় চাওয়া নিজের জন্য নয়, তিনি শুধু চান সুস্থ হয়ে পরিবারের জন্য কিছু করতে। আমরা রোগকে ভয় পাই, আল্লাহকে না। তো যখন আপনি আল্লাহকে ভয় পাবেন তখন রোগ কিছু মনে হবে না। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন। আল্লাহ চাইলে এবং আপনাদের সবার দোয়া থাকলে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে খুবই তাড়াতাড়ি। আমি থেমে থাকবো না।